একটা ইচ্ছা থাকে ছোটবেলা থেকে, ইস যদি এইরকম কোন একটা স্যার পাইতাম যে আমাদের একদম ABC থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ শেখাবে। এরকম চিন্তা হয় নাই মাঝে মাঝে? মানে এরকম হয় নাই ক্লাসটা, যে যদি এরকম কোনো স্যার পাইতাম যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে ধরে ধরে বুঝাই দেবে। ঠিক আমি এরকমই করতাম যদি তোমাদের ক্লাসগুলো আচ্ছা থাক, সমস্যা নেই, প্রবলেম হবে না। তো যাই হোক, যা বলতেছি যে একদম মানে একদম ABC থেকে শুরু করে যদি একদম শেষ পর্যন্ত পড়াইতো তাহলে হয়তো ইংলিশটা ভালো মতো শিখতে পারতাম, তাই না? তো তোমাদের আমি এভাবেই ট্রাই করব। তবে এই 3-4টা ক্লাস হবে তোমাদের শুধু মানে একদম বেসিক ইংলিশের উপরে, কথা ক্লিয়ার? আর অন্য অন্য ক্লাস হবে তোমাদের সিলেবাসের উপরে। একটু লক্ষ্য করো, পিছনে কথা বলো না। তো এখন তোমাদের যে সিলেবাসটা, বিশ্বাস করো তোমাদের এই সিলেবাসটা ক্লাস 5-এর সিলেবাসের মতো। কথা বোঝা গেছে? মানে ক্লাস 5-এর যে ইংলিশ আছে না, ঠিক তোমাদের এই ইংলিশ একদম সেম সেম লেভেলের। এইখানে আমি 4 বছর ধরে ক্লাস নেই, একজন স্টুডেন্ট ইংলিশে ফেল করে নাই। কথা বুঝছো? মানে একজন স্টুডেন্ট ইংলিশে ফেল করে নাই। কারণ কি? কারণ আলামিন স্যার না, কারণ হচ্ছে সিলেবাসটা অনেক সহজ। কথা কি ক্লিয়ার? মানে ইংলিশ একটু ভালো মতো পড়লে এখানে ইংলিশে ভালো রেজাল্ট করা যায়। আর যারা আর্টস কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তারা ম্যাথে একটু দুর্বল থাকে, ফিজিক্স থেকে দুর্বল থাকে, মানে ওইখানে রেজাল্ট খারাপ করে। এজন্য কি করতে হবে, এই ইংলিশে বাংলায় এগুলোতে তুমি যদি ভালো মার্ক তোলো তাহলে তোমার সিজিপিএ একটু ভালো হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার একদম শুরু থেকে আমি যদি বলি অ্যালফাবেট, কেউ কি বলতে পারবা অ্যালফাবেট কাকে বলে? কেউ বলতে পারবা এখানে অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেট, আচ্ছা আমি বলে দিচ্ছি, অ্যালফাবেট হচ্ছে ইংরেজি বর্ণমালা সমূহকেই একত্রে অ্যালফাবেট বলে, যেটাকে আমরা বর্ণমালা বলি। মানে এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে এগুলোকেই অ্যালফাবেট বলে। কথা কি বোঝা গেছে? 26টা বর্ণ। আচ্ছা, এগুলো এ থেকে জেড পর্যন্ত 26টা বর্ণ কেউ উচ্চারণ করে বলতে পারবা? দাঁড়াও তো একজন, আচ্ছা একজন দাঁড়াও, সাহস করে যে আমি বলতে পারবো স্যার। টাইম নষ্ট করো না, কেউ পারবা? তুমি দাঁড়াও, তোমার নাম কি? সাইদ। হ্যাঁ সাইদ বলো তো, এ থেকে জেড পর্যন্ত বলো তো। তাই সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। ওকে। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ওকে, থ্যাংক ইউ। বসো বসো, এবার বসো। ও যে কাজটা করছে দেখো, এখানকার যে আমি বৃত্ত করে রাখছি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করতে ভুল করছে, যেটা আমরা ছোটবেলা থেকেই এভাবেই শিখছি। বলো এর উচ্চারণটা কি হবে? এর উচ্চারণ হবে আ। এর উচ্চারণ হবে কি? আ। সবাই বলো আ আ আ আ। তারপরে বি সি ডি ই, ঠিক আছে। এর উচ্চারণ কি? এফ। বলো এফ এফ। সবাই বলো এফ 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 এফ। সবাই বলো না, বলো এফ এফ। ইয়াটা দাঁতটা জিভার মানে ঠোঁটের উপর পড়বে। এফ এফ এফ। জি এইচ আই। তারপরে জে নাকি জেই? বলো জেই 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 জেই। যেই ছেলেটি এসেছিল, যেই যেই স্যারটি ইংলিশ ক্লাস নিয়েছিল, যেই। বলো যেই। খেই খেই খেই। এল 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 এম এন, ঠিক আছে। এবার হচ্ছে ও ও ও, মানে ও না, ও ও ও। এবার পি নাকি ফি? ফি। বলো ফি ফি। পলিটিক্যাল ফি 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 ফি। কিউ কিউ কিউ। আর আর। এটাতে এটা দুই রকম উচ্চারণ হয়, একটা হচ্ছে আর। আর হয় হলো ব্রিটিশে, এই হাসো না, আর উচ্চারণ হচ্ছে ব্রিটিশে আর আ, ঠিক আছে। এটা আবার আমেরিকারা কিন্তু দেখবা যে আর এর উচ্চারণ করে না। আমেরিকারে আর আর এর উচ্চারণ করে, যেমন শেষে যদি আর আর থাকে সেই আর উচ্চারণটা হয় না। যেমন আমরা বলি ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, বলি না অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কিন্তু আমেরিকার অ্যাকসেন্টে এখানে অক্টোবর উচ্চারণ হয় না, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে ডিসেম্বর কেন, কিন্তু ডিসেম্বর, হ্যাঁ মানে শেষে আর আছে, আর উচ্চারণটা ঠিক আছে করে না। ওদের এটা ভাষা,
এটা ভাষা ওদের মন চাইছে, হ্যাঁ ওদের মন চাইছে। এবার আসো তাহলে এবার ভি আর ডাবল ভি, ডাবল ভি বলি আমরা, অথবা ডাবল ইউ, ঠিক আছে। আচ্ছা এগুলো না বলি, তবে যেগুলো আমি গোলা দিয়ে রাখছি, মানে গোল বৃত্ত দিয়ে রাখছি, সার্কেল করে রাখছি, এগুলো একটু ইয়া করার চেষ্টা করবো, উচ্চারণটা ঠিক করার চেষ্টা করবো। তবে এইটার উচ্চারণটা আর ডিপলি আছে। যখন আমরা বলি, হ্যাঁ বলি অথবা যখন আমরা সবসময় কিন্তু এ উচ্চারণ করে আসছি, তাই না? ছোটবেলা থেকে কি উচ্চারণ করছি? এ। কিন্তু এখন কি হবে? আ। ঠিক আছে, বলবো এখন থেকে, সাউন্ড হবে। এই মায়েরা একটু দেখো, সবাই চুপ চুপ। আচ্ছা তোমরা এই ভিডিওটা ইয়া থেকে দেখে নিও, হ্যাঁ। এবারে দেখো অ্যালফাবেট কত প্রকার? অ্যালফাবেট হচ্ছে দুই প্রকার। অ্যালফাবেট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভাওয়াল, একটা হলো কনসোনেন্ট। ভাওয়াল কাকে বলে? কে বলতে পারবা? আচ্ছা আমি জাস্ট একবার করে বলে দিই, তোমরা হয়তো জানো সবাই, হয়তো লজ্জার কারণে বলতে পারবো না। ভাওয়াল যে শব্দ অন্য শব্দের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে সেটা হচ্ছে ভাওয়াল। যেমন এ, ই, আই, ও, ইউ। আবার কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে, আচ্ছা শোনো, এখানে একটু লেখাটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমার এই ইয়ার সাথে, আমার ডেস্কটপের সাথে আমার ইয়ার সাথে মিলতেছে না, মানে বাসায় যে ডেস্কটপ আছে ওইখানকার ফন্টের সাথে এখানকার ফন্টটা মিলতেছে না, এই জন্য এক জায়গায়। আচ্ছা পরে চেঞ্জ করে নেব। আর কনসোনেন্ট কি? যে শব্দ যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেগুলো হলো কনসোনেন্ট। এগুলো সবাই জানো ছোটবেলার পড়া, তাই না? আচ্ছা এবার ওয়াই এবং ডাব্লিউ কে সেমি ভাওয়াল বলে, কারণ হচ্ছে এই ওয়াই এবং ডাব্লিউ এগুলো মাঝে মাঝে ভাওয়ালের মতো উচ্চারণ হয়, আবার মাঝে মাঝে কনসোনেন্টের মতো উচ্চারণ হয়, ঠিক আছে, মানে ব্যবহার হয়। এজন্য এগুলোকে বলে সেমি ভাওয়াল। মনে থাকবে? আচ্ছা এগুলো উঠানো দরকার নেই, জাস্ট একটু দেখো স্লাইডগুলো। এরপর আসো ওয়ার্ড। কে বলতে পারো ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড মানে তো শব্দ, তাহলে ওয়ার্ড কাকে বলে? এক বা একের বেশি লেটার পরপর বসে যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? ওয়ার্ড বলে, তাই না? আচ্ছা ইংরেজিতে সবচেয়ে বড় ওয়ার্ডটা হচ্ছে এটা, কেউ উচ্চারণ করতে পারবে এটার উচ্চারণ কি? বলো নিউমোনো। বলো নিউমোনো। সবাই আমার সাথে বলো নিউমোনো, আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস। নিউমোনো, আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শব্দ। এটা ফুসফুসের একটা রোগের নাম, এটা হচ্ছে নাউন। কথা কি ক্লিয়ার? দেখো এই ওয়ার্ডটা একটু যদি মুখস্থ করার চেষ্টা করি, সবাই বলো নিউমোনো, নিউমোনো, সবাই চেষ্টা করো নিউমোনো, 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 আলট্রা, আলট্রা, আলট্রাফোন, আলট্রা, মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি, সিলিকো, সিলিকো, ভলকানো, কোনোসিস, সিলিকো, ভলকানো, কোনোসিস। তাহলে নিউমোনো আলট্রা, নিউমোনো আলট্রা, নিউমোনো আলট্রা, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, মাইক্রোস্কোপি, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস, সিলিকো, ভলকানো, কোনোসিস, সিলিকো, ভলকানো, কোনোসিস, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস। কেউ পারবে এখন? নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস। নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপি, সিলিকো, ভলকানো, কোনোসিস।
আমার সাথে বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। এখানে 45টা অ্যালফাবেট আছে। কয়টা? 45টা অ্যালফাবেট আছে। কথা কি বোঝা গেছে? মানে এখানে 35টা। আর একটা সবচেয়ে বড় অ্যাডজেক্টিভ হচ্ছে সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিয়ালিডোসাস। কি বললাম? সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিয়ালিডোসাস। একবার আমার এক ফ্রেন্ড অনেক সুন্দর একটা ছবি ছাড়ছে ফেসবুকে, ছাড়ার পর আমি ওইখানে নিচে কমেন্ট করছি সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিয়ালিডোসাস। এর মানে হচ্ছে খুব খুব সুন্দর। এর মানেটা কি? খুব খুব সুন্দর। বুঝলাম না। লারা দেয় চিনি নাই তো, ওই জন্য চিনি ছাড়া লারা দিচ্ছে। ওকে, যা বলতেছিলাম, এই সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিয়ালিডোসাস এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নাউন। এটা মুখস্থ বলতে পারবা কেউ? এখন যাদের পড়াইলাম এইটা কেউ পারবে না? একজন বলো। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। পারবা কেউ? একটু আটকা যায়, তাই করো, দেখি। দাঁড়াও, তুমি দাঁড়াও দাঁড়াও, কেউ কথা বলো না প্লিজ। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি, এই যে মাইক্রোস্কোপি আছে না, মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস। আচ্ছা, এটা যদি আমি একটু বাংলা লিখে দিয়ে নিচ্ছি, দেখো তো, এবার ট্রাই করো তো। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কোনোসিস। আরে শোনো, আমার একটা ইংলিশের গ্রুপ আছে। ওকে, আমার একটা ইংলিশের গ্রুপ আছে। সেই গ্রুপে তোমাদের, না তোমরা তো নতুন স্টুডেন্ট তাই না, তাই নতুনদের নতুন একটা গ্রুপ করব। সেই গ্রুপে এখানকার যত ইংলিশের স্টুডেন্ট আছে সবাই অ্যাড থাকবে। যেমন এর আগে ছিল, আগে ওদের 150 মেম্বার ছিল ওই গ্রুপে। তো তোমাদের অ্যাডসে বেশি হওয়ার কথা, 200 স্টুডেন্ট তোমাদের, তাই না? তো সবাই যদি অ্যাড হও, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসই এটার পিডিএফ স্লাইডটা, এই স্লাইডের পিডিএফ ফাইলটা তোমরা গ্রুপে পেয়ে যাবে। যদি তোমাদের হ্যান্ডনেট করা কোথাও সমস্যা হয়, তাহলে ওইটা তোমরা ওইখান থেকে নোট করে নিতে পারবা। এই দুষ্টুমি করবা না। আমার কথা কি বোঝা গেছে? প্লাস আমার এখানে ক্লাস, আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও থাকে। এই ভিডিও ক্লাসটাও তোমরা চাইলে তোমাদের ইয়ার থেকে দেখে নিতে পারো। কথা কি বোঝা গেছে? সাপোজ কেউ একটা ক্লাস মিস করলা, তাহলে আমি এটা ভিডিও করে রাখি, এখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো। কথা কি বোঝা গেছে? আর আমি চাইবো নেক্সট ক্লাসে আমাকে এটা যে উচ্চারণ করে দিতে পারো তাকে একটা করে চকলেট খাওয়াবো, ঠিক আছে? ওকে, নেক্সট আমি দুইটা ওয়ার্ড বলছি, দেখো আমি দুইটা ওয়ার্ড বলছি। একটা হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলকানো কোনোসিস, আর একটা হলো সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিয়ালিডোসাস। এইটা হলো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাডজেক্টিভ। এর মানে হলো খুবই খুবই সুন্দর। কথা কি বোঝা গেছে? ওই যেটা বলতেছিলাম যে ফেসবুকে আমার এক বন্ধু ছবি ছাড়ছে, আমি ওখানে কমেন্ট করছি। ভাই বলছে, দোস্ত কি লেখছস, কোনো স্পেস দিস নাই, তুই কি টাইপ করতে পারস না? আসলে বুঝেই নাই যে এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? পরে বললাম যে প্লিজ ইউ ক্যান ইউজ গুগল, তুমি গুগল ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা পরেরটাতে যাই। সিলেবল। সিলেবল কাকে বলে? জাস্ট তাড়াতাড়ি করে বলে যাই। সিলেবল হলো শব্দাংশ। সিলেবল কি? শব্দাংশ। অর্থাৎ একটা শব্দ যেই কয় প্রয়াসে উচ্চারণ করা যায় সেইটাই হলো ওই ওয়ার্ডের সিলেবল। কেউ কথা বলবো না প্লিজ, আমার কথা শোনো, জাস্ট আমি বলবো। হ্যাঁ, একটা ওয়ার্ড যে কয় প্রয়াসে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে ওই ওয়ার্ডের সিলেবল। সিলেবল হচ্ছে 4 প্রকার: মনোসিলেবল, ড্রাই সিলেবল, টাই সিলেবল, পলিসিলেবল। মনো, ড্রাই, ট্রাই, এই যে মনোসিলেবল, ড্রাই সিলেবল, টাই সিলেবল, আর হচ্ছে পলিসিলেবল। মনো মানে হচ্ছে এক। মনো মানে কি? এক। মনো, মনো যারা একটা বিবাহ করে সুখী থাকে তারা মনোগামী। তারপর হচ্ছে কার্বন মনোঅক্সাইড, মনে আছে না? কার্বন মনোঅক্সাইড। একটা হচ্ছে কার্বন ডাই, ডাই মানে 2। আর মনো মানে কি? এক। আর একটা আছে মনোটোনাস, যাদের মনটা একা একা থাকতে থাকতে একঘেয়েমি লাগে সেটাকে বলে মনোটোনাস। এই মনো মানে হলো এক। এই চুপ, একদম চুপ, কথা বলো না। নিজেরা কথা বলো কেন? নিজেরা কথা বলো না প্লিজ। হ্যাঁ, আচ্ছা, তো বলতেছিলাম যে মনো মানে হচ্ছে এক,
মানে যে ওয়ার্ডটা একবারে উচ্চারণ করা যায় সেটা মনোসিলেবল, যেটা উচ্চারণ করতে দুইটা প্রয়াস হয়, যেটা আমার বেবি, ব্রাদার, মাদার, ডক্টর দুইবার। তারপর হচ্ছে ট্রাইসিলেবল হলো কি তিনবার, যেটা যে ওয়ার্ডটা উচ্চারণ করতে তিনটা প্রয়াস লাগে, যেমন বিউটিফুল, এটা হচ্ছে ট্রাইসিলেবল। পলি হচ্ছে একের তিনের অধিক। পলি পলি হচ্ছে যেমন অনেকটা একটু আগে বললাম সুপারক্যালিফ্রাজিলাস্টিক্স এক্সপিলিডোসাস, এখানে হচ্ছে পলিসিলেবল, অনেকগুলো সিলেবল আছে, তাই না? মানে তিনের বেশি হলে সেটা পলিসিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল আর পলিসিলেবল। আচ্ছা, এগুলো হচ্ছে, এগুলো আর এখন আর দরকার নেই। এবার আসো সেন্টেন্স। বলো সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স, সেন্টেন্স মানে বাক্য, তাই না? সেন্টেন্স মানে কি? বাক্য। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাকে কি বলে? সেন্টেন্স বলে। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার। গুড। তাহলে দুই বা ততোধিক সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, তাই না? আচ্ছা, সবাই জানো এটা। আমরা পরের স্লাইডে যাই। দেখো সেন্টেন্সের প্রধান দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট, মানে একটা সাবজেক্টের প্রথম অংশকে বলে মানে যে যে কাজ করতেছে, যেমন হি গোস টু স্কুল, স্কুল যাচ্ছে কে? হি। তাহলে হি হলো সাবজেক্ট, আর বাদ বাকি পুরোটাই হলো অবজেক্ট, মানে উদ্দেশ্য আর হচ্ছে বিদায়। এরপরে আসো, এগুলো তোমাদের কিন্তু সিলেবাস না, আমি এমনি পড়াইতেছি, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো সাধারণ বিবৃতি বোঝাবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ মেক সিম্পল স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ মেক সিম্পল স্টেটমেন্টস, মানে যেটা দ্বারা সাধারণ বিবৃতি বোঝায় সেটা হলো সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আবার দুই প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা মানে হ্যাঁ বোধক, একটা না বোধক। এরপর আসো, যেমন আই লাইক আইসক্রিম, আই হ্যাভ এ ডগ, আই ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আচ্ছা বলো তো, আই হ্যাভ এ ডগ এই শব্দটার অর্থ কি? আই হ্যাভ এ ডগ, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। আচ্ছা বলো, আমার একটি কুকুর ছিল, এটা ইংলিশ কে বলতে পারবা? আমার একটি কুকুর ছিল, দাঁড়াও, আই হ্যাভ এ ডগ। ও থ্যাংক ইউ। একবার এই গতবার একবার স্টুডেন্টকে জিজ্ঞেস করছি যে আমার আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে, ওকে জিজ্ঞেস করছি যে আমার একটি কুকুর ছিল, আই ওয়াজ এ ডগ। আই ওয়াজ এ ডগ, আই ওয়াজ এ ডগ মানে কি? আমি নিজেই কুকুর ছিলাম, তাই কি হবে? এখানে একটা জিনিস তোমাদের একটু বলে রাখি, আমি নিজেই ছিলাম অথবা নিজেই আছি, এক্ষেত্রে বি ভার্ব ইউজ করতে হবে, মানে এম ইজ আর ওয়াজ আর। এই যদি বলি আমি স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আর আমার একটি স্টুডেন্ট আছে, আমার আছে, আমি নিজে না, তাহলে আই হ্যাভ এ স্টুডেন্ট। যদি আমি বলতে চাই যে আমি কুকুর, তাহলে আই এম এ ডগ বলতে হবে। আর আমার একটি কুকুর আছে অর্থে আই হ্যাভ এ ডগ। আমার একটি কুকুর ছিল, তাহলে আই হ্যাড এ ডগ। আর আমি নিজেই কুকুর ছিলাম, তাহলে আই ওয়াজ এ ডগ। কথা ক্লিয়ার? আচ্ছা, ওকে, এই ভুল করবো না, মানে হ্যাভ হ্যাজ আর হচ্ছে বি ভার্ব আর হ্যাভ ভার্ব ইউজ পরে আবার শিখাবো একবার। এরপর আসো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স টু কাইন্ডস, অ্যাফার্মেটিভ আর হলো নেগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো বাক্য মানে কোনো কিছু জিজ্ঞাসা করা, একদম সহজ ভাষায়, যে বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, কোনো কিছু জিজ্ঞাসা করা হলে সেটাই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। কথা কি বোঝা গেছে? যে বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় সেটাই হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। এরপর আসো, হ্যাভ ইউ ডান দিস, আর ইউ সিক, হোয়াট ইজ ইউর নেম। ওকে, এরপর আসো দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বোঝায় সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ওপেন দ্য ডোর, প্লিজ কাম হিয়ার, লেটস পার্টি, লেট প্লে ফুটবল। অবজেক্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স বাক্য কোনো প্রার্থনা, ইচ্ছা প্রকাশ করে, মানে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করবে সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এরপর আসো, এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ইত্যাদি বোঝায় তাকে বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো তোমাদের সিলেবাসটা। এবার সবাই খাতা বের করো, তোমাদের এবার সবাই খাতা বের করতে হবে, এটা লিখতেই হবে সিলেবাস। এখন কথা বলবো না, তোমাদের ক্লাসের সময় আছে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে পুরো সিলেবাসটা আমি বুঝাই দিব, ঠিক আছে? সবাই একটু তাড়াতাড়ি করবা। এবার আসো, তোমাদের সিলেবাসের
তিনটা পার্ট থাকবে। কয়টা পার্ট? তিনটা। পিছনে কথা বলো না, তোমাদের সিলেবাসে পার্ট থাকবে তিনটা। কয়টা পার্ট? এ পার্ট, বি পার্ট আর হলো সি পার্ট। এই পিছনে, এই তোমার সমস্যা কি? এই তুমি সামনে আসো, এদিকে বসো ভাই, আসো আসো এদিকে আসো, তুমি একদম আসো, উঠে আসো, এই যে এখানে বসো, এখানে আসো আসো আসো, জলদি করো। তোমাদের এক্সামের যে 60 মার্ক থাকবে, সেই 60 মার্কের তিনটা পার্ট থাকে, তিনটা পার্ট। আমি নেক্সট ক্লাসে তোমাদের একদম সাজেশন দিয়ে দেবো ফাইনাল পরীক্ষার। নেক্সট ক্লাসে ফাইনাল পরীক্ষার সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা তিনটা পার্ট, এ পার্ট, বি পার্ট আর হলো সি পার্ট। হ্যাঁ, কাইন্ডলি এখানে বসো। আচ্ছা, গ্রুপ এ এর সিন কম্প্রিহেনশন মার্ক থাকবে 10। সিন কম্প্রিহেনশন মার্ক থাকবে কত? 10। এই 10 মার্কে তোমাদের একটা প্যাসেজ থাকবে। এসএসসি তে একটা প্যাসেজ ছিল না তোমাদের? প্যাসেজ ছিল 3টা। তোমাদের এসএসসি তে প্যাসেজ ছিল কয়টা? 3টা। এখন তোমাদের প্যাসেজ থাকবে হচ্ছে একটা। এই একটা প্যাসেজ থেকে থাকবে হচ্ছে 10 মার্ক। 1 নম্বরে আসবে হচ্ছে রিড দ্য প্যাসেজ, প্যাসেজটা পড়তে হবে আর 1 থেকে 5 পর্যন্ত অ্যানসার করতে হবে। তো 1 নম্বর থাকবে এমসিকিউ। 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ। এমসিকিউ তে থাকবে 2টা এমসিকিউ থাকতে পারে, 4টা এমসিকিউ থাকতে পারে, কিন্তু মার্ক হচ্ছে 2। 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ। মুখস্থ কর, 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ। মার্ক কত? 2 মার্কস। আচ্ছা, তারপরে 2 নম্বরে থাকবে হচ্ছে অ্যানসারিং কোশ্চেন, যেটাকে আমরা বলি সিকিউ। অ্যানসারিং কোশ্চেন, হ্যাঁ, এটা এখানেও 2 মার্কস। 4টা কোশ্চেন থাকতে পারে, 2টা কোশ্চেন থাকতে পারে। 4টা থাকলে হাফ করে, 2টা থাকলে 1 মার্ক করে। মার্ক কত? 2। তাহলে 1 নম্বরে কি থাকবে? এমসিকিউ। 2 নম্বরে কি থাকবে? সিকিউ। এরপর 3 নম্বরে থাকবে, সরি, 3 নম্বরে থাকবে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ, রাইট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপ থাকবে, ওই প্যাসেজের আলোকে ওইখান থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা 4টে শূন্যস্থান থাকতে পারে অথবা 2টা শূন্যস্থান থাকতে পারে। মার্ক কত? 2 মার্কস। ওকে। এরপর হচ্ছে তোমাদের 4 নাম্বার, তারপর কমপ্লিট টেবিল। প্যাসেজের আলোকে তোমাদের একটা টেবিল থাকবে, এ কলাম, বি কলাম, এ কলাম, বি কলাম, প্যাসেজের আলোকে। মানে তোমাদের ওইখান থেকে 4টা বাক্য বানাতে হতে পারে অথবা 2টা বাক্য বানাতে হতে পারে। এই ফোন রাখো, ওটা কি ফোন তোমার? আইফোন? তাহলে তাহলে বাইক করে দেখাইতেছো কেন? ছবি তোলা যাবে না, তুমি লিখে নাও, আর আমি স্লাইডটা তোমাদের গ্রুপে দিয়ে দিব বলছি। তাহলে ছবি তোলা দরকার আছে, পরে আমার সাথে সেলফি নিও। এই অ্যাড হয়ে যাবে আস্তে আস্তে, আস্তে আস্তে অ্যাড হয়ে যাবে। শোনো, আমি বলি, ক্লাসে ডিস্টার্ব করবো না। তোমরা মিড টার্ম পরীক্ষার আগে সর্বোচ্চ ক্লাস পাবো 8টা। কয়টা? সর্বোচ্চ ক্লাস পাবো কয়টা? 8টা। ওকে। মিড টার্মের আগে তোমরা ক্লাস পাবো সর্বোচ্চ 8টা। সো এই 8টা ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাসের 60% শেষ করতে হবে আমাকে। আর মিড টার্মের পরীক্ষার পরে ক্লাস পাবো মাত্র 6 থেকে 7টা। এর মধ্যে সিলেবাস শেষ করতে হবে। আর আমাকে যদি ডিস্টার্ব করো তাহলে ক্লাস নিতে পারবো না, ঠিক আছে? আমি বলছি 10 মিনিট আছে, তোমাদের এটা শেষ করবো। একটু লক্ষ্য করো সবাই, তো তুমি লিখে নাও খাতায়, খাতায় লিখে নিতে হবে। এরপরে 5 নাম্বার হলো ফ্লো চার্ট। আমি সবার খাতা চেক করবো কিন্তু লিখছো কিনা। আমি সবার খাতা, ইচ এন্ড এভরিওয়ান, আই উইল চেক ইউর খাতা। লেখো, তুমি শর্টকাটে লিখে নিতে পারো। হ্যাঁ, 1 নম্বরে থাকবে এমসিকিউ 2 মার্ক, 2 নম্বরে থাকবে সিকিউ 2 মার্ক, 3 নম্বরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে, 2 মার্ক। তারপর 4 নম্বরে থাকবে হচ্ছে টেবিল, এ কলাম, বি কলাম, আর 5 নম্বরে থাকবে ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা তোমরা জানো না, এরপরে এই চারটা জানো। ফ্লো চার্ট আমি তোমাদের শিখিয়ে দিব, শর্টকাটে লিখে নিবা। 1 নম্বরে থাকবে কি? এমসিকিউ, 2 নম্বরে সিকিউ, 3 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব অথবা টেবিল, তারপরে 5 নম্বর হলো ফ্লো চার্ট। লেখা শেষ করলে বলো, আমি পরের স্লাইডে যাব। শেষ? গুড। দেখি সবাই শেষ করো। সবগুলো লিখছো? ওকে, থ্যাংক ইউ। শর্টকাটে লিখে ফেলো সবাই। লেখো শুধু 1, 2, 3 শর্টকাটে, এমসিকিউ লিখবা, সিকিউ লিখবা, টেবিল লিখবা, এগুলো শুধু শর্টকাটে লিখে ফেলো। হ্যাঁ, পরে তুমি বুঝলেই হলো। আমি এটা ক্লাসে বুঝাই দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। আমি এই স্লাইডটা পরের স্লাইডে যাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের গ্রুপ এ ছিল, একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের আলোকে। এরপরে
দেখো সিলেবাস 2 গ্রুপ বি এখানে থাকবে গ্রামার। গ্রামারে হচ্ছে তোমাদের 20 মার্ক। গ্রামারে কত মার্ক? 20 মার্ক। তো 1 নম্বরে কি থাকবে, জাস্ট শর্টকাটে লিখে নিবা। 1 নম্বরে থাকবে পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে রাইট অ্যাপ্রোপ্রিয়েট পার্ট, মানে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব। এটা নেক্সট ক্লাসে এটা ক্লাস হবে। তো একটু লক্ষ্য করো যে এই পার্টস অফ স্পিচে তোমাদের হচ্ছে 3 মার্ক। কথা কি বোঝা গেছে? জাস্ট তোমরা শর্টকাটে পার্টস অফ স্পিচ লিখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে 3 মার্ক। এরপর আসো ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ড। এটা হচ্ছে একটা ইয়া থাকবে বক্স, ফিল ইন দ্য গ্যাপস আছে না, এটা পরেরটা ফিল ইন দ্য গ্যাপস। একটা হলো ক্লু দেওয়া থাকবে, আরেকটাতে ক্লু দেওয়া থাকবে না, দুইটাই গ্যাপ। দেখো এটাও গ্যাপ, এটাও গ্যাপ। এটাতে 2 নম্বরে বক্সে ওয়ার্ড দেওয়া থাকবে, মানে ক্লু দেওয়া থাকবে, আর 3 নম্বরে ক্লু দেওয়া থাকবে না। তোমরা ওই যে 9, 10 এ উইদাউট ক্লু উইথ ক্লু পড়ছো না, জাস্ট ওইটাই। হ্যাঁ, উইথ ক্লু উইদাউট ক্লু। ওকে, এরপরে 4 নম্বর, সবাই কি বুঝতে পারছো? জাস্ট তোমরা লিখে নাও, 1 নম্বরে লিখবা পার্টস অফ স্পিচ 3 মার্ক, 2 নম্বরে লিখবা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, আর 3 নম্বরে লিখবা হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লু। ওকে, শর্টকাটে। এরপরে আসো, এরপরে মিনিংফুল সেন্টেন্স। এটা হলো এ কলাম বি কলাম, মানে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা যে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে করছো না 9, 10 এ, যে গ্যাপ ফিলিং গুলো, সরি মেক সেন্টেন্স ছিল টেবিল থেকে, জাস্ট এটা একটা টেবিল। হ্যাঁ, ওকে। পরেরটাও একই, 3 নম্বর 4 নম্বরে থাকবে হচ্ছে 3টা, মানে এ কলাম বি কলাম সি কলাম, আর 5 নম্বরে থাকবে এ কলাম আর হলো বি কলাম। একদম সহজ জিনিস। হ্যাঁ, আর চিন্তা করো না, সাজেশন তুমি ওইখান থেকে শিওর কমন পড়বে। হ্যাঁ, ইনশাল্লাহ। এরপরে 6 নম্বরে কমপ্লিটিং ফলোইং সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্বস। তার মানে 6 নম্বরে থাকবে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। 6 নম্বরে কি থাকবে? রাইট ফর্ম অফ ভার্ব, জাস্ট ভার্ব লিখে নিবা। এই 6টা আইটেম থাকবে। সবাই শর্টকাটে সুন্দর করে লিখে নাও। 1 নম্বরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, পার্টস অফ স্পিচ। 2 নম্বরে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু, তারপর হচ্ছে উইদাউট ক্লু, তারপর হচ্ছে টেবিল 3টা কলাম থাকবে, তারপরে আবার টেবিল 2টা কলাম থাকবে, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ রাইট ফর্ম অফ ভার্বস। আমরা কি পরের স্লাইডে যাব? প্লিজ সবাই লিখে নাও। এই পিছনে তোমরা লিখতেছো? গুড। তোমার, হ্যাঁ অবশ্যই। আর তোমরা এক কাজ করবা। হ্যাঁ, হ্যাঁ আমি আজকে একটা গ্রুপ খুলে ফেলবো। আজকে ফার্স্ট ক্লাস তো, 01957624156, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা পার্সোনাল নাম্বার। হ্যাঁ, কেউ একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিও, আমি গ্রুপের লিংক দিব, তারপরে সবাইকে অ্যাড করে দিব। হ্যাঁ, বুঝতে পারছো? আর এই ক্লাসের স্লাইডটা তো অবশ্যই তোমরা গ্রুপে পাবাই। ওকে, তারপরে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, ওকে। এরপর আসো, দেখো এটা, দেখো পরের